2026 সালের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা। এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যেমন সব ধরনের ধোঁয়াশায় কেটেছে, তেমনি যারা ইতোমধ্যে নিজেদের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে নেমে পড়েছেন ভোটের মাঠে। এদিকে নির্বাচনের মাঠে অনেকটা এগিয়ে রয়েছে বিএনপি। রাজনীতি ও ভোটের মাঠে এই মুহূর্তে সবচেয়ে বৃহত্তর দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। এজন্য ভোটারদের কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বেশি আগেভাগে নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। মনোনয়ন যাচাই বাছাই নিয়ে কথা হলে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা যুগান্তরকে জানান, বড় দল হিসাবে প্রতিটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। আবার এখন প্রার্থী ঠিক করাও সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে কয়েকটি জরিপ চালানো হয়েছে, এখন তৃতীয়বারের মতো জরিপ চলছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত 70 থেকে 80 জনের মতো সিনিয়র ও ডাকসাইডের নেতা রয়েছেন যাদের প্রার্থিতা শতভাগ নিশ্চিত করা হয়েছে। এছাড়াও বাকি আসনগুলোতে প্রার্থী কাদের করা হবে তা নির্ধারণ করতে হাইকমান্ডের নির্দেশে জরিপের মাধ্যমে যাচাই বাছাই চলছে। অন্যদিকে দীর্ঘ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা সমমনা দলগুলোর গুরুত্বপূর্ণ নেতাদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা রয়েছে বলে জানান নেতারা। এদিকে জামায়াতে ইসলামী ইতিমধ্যে 296টি আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থীরা নিজ নিজ এলাকায় নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশেও প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে। গণ অধিকার পরিষদ প্রথম ধাপে 36টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিও নির্বাচনের প্রস্তুতি থেকে পিছিয়ে নেই। দলটির অন্তত 40 জন সম্ভাব্য প্রার্থী নিজ এলাকায় যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।